রাজ্য জুড়ে কালবৈশাখীর তাণ্ডব। ঝড় বৃষ্টির সঙ্গে পাগলা হাওয়া, শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাত। ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি। উপড়ে পড়ল শতবর্ষ পুরনো বৃক্ষ। আছড়ে পড়া ঝড়ে ভেঙে গেল ট্রান্সফরমার। ভেঙে গুড়িয়ে গেল বিহুর অস্থায়ী মঞ্চ। নষ্ট ফসল, ব্যাহত বিদ্যুৎ সংযোগ। উড়ে গেল ঘরের ছাদ, খসে পড়ল দেওয়াল। কালবৈশাখী ঝড়ের দাপটে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় শনিবার রাতে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আছড়ে পড়ে ঝড়। তুমুল বৃষ্টির সঙ্গে ছিল পাগলা হাওয়া। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানকাচরে। বিভিন্ন জায়গায় উপড়ে পড়ে বিশাল গাছ, ফলে ব্যাহত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। শনিবার রাত থেকে শুরু হয় এই ঝড় বৃষ্টি ও রবিবারও অব্যাহত থাকে। শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিনসুকিয়ায়, ডুমডুমায়ও। জেলার বিজুলিবন, চিকরাজান, বালিজান, রহবাড়ি, তরানি ও নলনীর একাধিক বাড়ি ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক ঘরের ছাদ উড়িয়ে নিয়ে যায় ঝোড়ো হাওয়া, ফলে বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে এক হাহাকার পরিস্থিতি। লাহুয়ালে কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হয়ে যায় ঝড়ে। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে বিশাল বিশাল গাছ, ফলে ব্যাহত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। কলা গাছ, সুপুরি গাছের পাশাপাশি ভুট্টা, করলা ইত্যাদি ফসলও নষ্ট হয়েছে ব্যাপক হারে। ঝড়ে ঘর ভেঙে যাওয়া এক স্থানীয় বাসিন্দা জানান, মোৰ ঘৰটো কালি গধূলি 7:30 বজাত ঘৰটো বতাহ ধুমুহা আহি ভাঙি খতম। মোৰ থাকিবলৈও জেগা নাইকিয়া হৈ গ'ল, মোৰ কাপোৰ কানি নাইকিয়া হৈ গ'ল, আৰু ল'ৰা থাকিবলৈও জেগা নাইকিয়া হৈ গ'ল। টিং চিং উৰুৱাই নি ক'ৰবাত পেলালে, দেখিছে। সেইটো কাৰণে আপোনাৰতো চেনেল যোগেদি কৈছোঁ যে চৰকাৰে মোক অকণমান চকু মেলি চায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাটুখোলা ও হাবিচুক এই দুটি অঞ্চল। হাটখোলা আৰু হাবিচুক এই দুয়োখন গাঁৱত আচলতে আপোনাৰ ধুমুহাৰ প্ৰভাৱ বেছি পৰিলে। কালি আপুনি এই হাবিচুকৰ আচলতে সোমাই যোৱা ৰাস্তাটোলৈ যদি আপুনি মন কৰে, বিভিন্ন ঠাইত গছ পৰি ৰাস্তাটো বন্ধ হৈ আছে। আৰু আৰম্ভণিৰ পৰা শেষলৈ গ'লে আপুনি এটাই দেখিব যে কাৰোবাৰ ঘৰত হয়তো বিদ্যুতৰ খুঁটা ভাঙি পৰিছে, কাৰোবাৰ ঘৰত আচলতে টিংপাত উৰাই নিছে। বিভিন্ন ধৰণৰ গছ, মূল্যৱান সা সম্পত্তি সকলোৰে ধ্বংস হৈছে। ঝড়ে ঘর সহ সর্বস্ব হারানো হাটুখোলার অন্য এক বাসিন্দা জানান, ৰাতি এনেকৈ বতাহ ধুমুহা আহিলে গোটেইখিনি উৰাই লৈ গুচি গ'ল। গোটেই এতিয়া কাপোৰ কানি চাদৰ চব তিতিলে, গোটেই ভাঙি দুইটা ঘৰ শুবই পৰা নাই। এইপিনে এইটো ঘৰ ভাঙিলে, এইপিনে এইটো ঘৰ ভাঙি দিলে, চব নি ৰাস্তা সিপাই কৰি দিলে। ৱাই চাই ছিঙি চব খতম। এতিয়া একোৱেই নাইকিয়া হৈ গ'ল, চব উৰাই লৈ গুচি গ'ল। গোটেই ঘৰ চৰ এইটো বেৰ চেৰ চব ভাঙি খতম হৈ গ'ল। এতিয়া এইপিনে এইটো ঘৰো ভাঙি দিলে, ৰাস্তা ইপাৰ কৰি দিলে, গোটেই টিং চিং ভাঙি খতম। গোলকগঞ্জে আবার বিহু দেখতে আসা দর্শকরা বিপদে পড়ে যান ঝড়ের কবলে পড়ে। বিহুর অস্থায়ী মঞ্চ ভেঙে তছনছ করে দেয় কালবৈশাখী ঝড়। ভারত বাংলাদেশ সীমান্তের 17 সালে শেষ পর্যন্ত কাছাকাছি একটি স্কুলে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান গ্রামবাসীরা। টিহুতে অল্পের জন্য প্রাণে বাঁচেন হেমেন বৈশ্য নামের এক শিক্ষক ও তার পরিবার। ঝড়ের দাপটে 100 বছরের পুরনো একটি গাছ ঘরের উপর ভেঙে পড়ে। ভেঙে চুরমার হয়ে যায় ঘরের বারান্দা ও দুটো কামরা। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে হেমেন বলেন, 12টামান বজাত আপোনাৰ আমি ভাত পানী খাই শুলোঁ। খোৱাৰ পিছত মোৰ ল'ৰাও এটা ৰুমত শুই আছে, আমিও মিছেছ আৰু মই আছোঁ। সেই এনেকুৱা এটা ধুমুহা গাজনিৰে তাৰমানে বতাহ আহিছে। সেই বতাহত তাৰমানে এই গছডাল প্ৰায় 100 বছৰীয়া গছ আহি মাত্ৰ পাক মাৰি আহি মাত্ৰ মোৰ ঘৰত এই 5টা ৰুমতে পৰি সকলো বস্তু ভাঙি চিঙি চুৰমাৰ হৈ গৈছে। তাৰমানে ক্ষতিৰ তাৰমানে বৰ্ণনা কৰিব নোৱাৰি। সব মিলিয়ে কালবৈশাখীর প্রথম ঝড়ে বিপর্যস্ত গোটা রাজ্য। বেশিরভাগ জায়গা থেকেই গৃহহীনরা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে নির্বাচনে ব্যস্ত সরকার প্রধানের কাছে তাদের সেই বার্তা কি পৌঁছবে, এই মুহূর্তে এটাই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।